নমস্কার, আমি জয়ন্ত কুমার সাহা, সঠিক সময়ের সঙ্গে। আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের কাছে এলাম। প্রথমেই বলি যে মার্চ মাসে বিশেষ কিছু প্ল্যানেটারি ট্রানজিট হচ্ছে এবং রাশিচক্রের একটা সাধারণ অবস্থার থেকে একটু অন্যরকম একটা অবস্থান আমি দেখতে পাচ্ছি। এই অবস্থানের ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের, তার সাথে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন অবস্থার একটা পরিবর্তন বা অবস্থার একটা অশনি সংকেত আমি দেখতে পেয়েছি এবং তার জন্য মনে হলো যে আমার যারা ভিউয়ার আছেন তাদের এই ব্যাপারগুলো একটু জানানো উচিত। আজকে আমরা প্রথমে দেখে নিই যে এই যে মার্চ মাস আসছে, এই মার্চ মাসে কি কি ট্রানজিট হচ্ছে, কে কে ট্রানজিট করছে, কোথায় করছে এবং তার রেজাল্টেন্ট হিসেবে প্রত্যেকটা রাশি, বিশেষ করে কুম্ভ রাশি এবং অন্যান্য রাশি, তাদের কি এফেক্ট তারা পেতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে সাথে আরও একটা নতুন জিনিস আপনাদের কাছে শেয়ার করার ছিল যে যখন আপনারা ভিডিওটা দেখেন অনেকের মনেই অনেক কোনো কোশ্চেন আসে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে, পরিবারের কোনো লোকজনকে নিয়ে। তো আপনারা দয়া করে নিচে স্ক্রল হয়ে যাওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব আপনাদের কনসালটেন্সি দিয়ে আপনাদের ওই অসুবিধাটা দূর করবার জন্য। প্রথমেই মার্চ মাসের শুরুতেই 2 তারিখে ভেনাস বা শুক্র মীন রাশিতে ট্রানজিট হবে। মীন রাশিতে আমরা সবাই জানি যে শুক্র উচ্চস্থ হয়। ডেফিনেটলি শুক্রের যারা নিয়ন্ত্রিত রাশি তাদের নিশ্চয়ই কোনো না কোনো পরিবর্তন আসবে। 8 তারিখে 8 মার্চ শনি মহারাজ মীন রাশিতে কম্বাস্ট হবেন। 15 তারিখে 15 রবি বা সান সেটা মীন রাশিতে যাবে এবং সবচেয়ে বড় কথা 11/3/2026 এতদিনের যে আমরা ওয়েট করছিলাম সেই বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে। এর ফলে অন্যান্য রাশির সঙ্গে কুম্ভ রাশির জীবনেও পরিবর্তন হবে, আগের ভিডিওতে আমি আপনাকে বলেছি। সেই সাথে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষ কিছু ঘটনা ঘটতে পারে, এটা আমার অনুমান। এই মার্চ মাসে আরও 4টে বিশেষ ট্রানজিট আছে। যেমন 21 তারিখে মঙ্গল কুম্ভ রাশিতেই কম্বাস্ট হবে। 26 তারিখে ভেনাস মীন রাশি থেকে মেষ রাশিতে ট্রানজিট করবে এবং 29 তারিখে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। সে নিজেরই নক্ষত্র মহা নক্ষত্রে প্রবেশ করবে। আমরা জানি যে এই মুহূর্তে বৃহস্পতির নক্ষত্রে এবং শনি মহারাজ নিজের নক্ষত্রেই ভ্রমণ করছে। সুতরাং এই অবস্থায় এমন একটা কন্ডিশন তৈরি হবে 24শে ফেব্রুয়ারি থেকে অলমোস্ট জুলাই মাস অবধি একটা কিন্তু কালসর্প যোগ আমাদের কিন্তু কালপুরুষের দেখা যাচ্ছে। যদিও বা প্রতি মাসে ওই 12 থেকে 14 দিন যখন চন্দ্রের ট্রানজিট কন্যা থেকে মকর অবধি হবে সেই সময় আংশিক কালসর্পযোগ থাকবে, কিন্তু বাকি সময়টা এই কালসর্পযোগ কিন্তু সারা পৃথিবীতে, ভারতবর্ষে একটা কিন্তু অস্থিরতা দেবে। এই অস্থিরতাগুলো বলতে গিয়ে আমি চেষ্টা করছি বিভিন্ন সময়ে একটা টাইম ফ্রেম বলতে, যেখানে আমাদের মতন সাধারণ মানুষকে কিছুটা হলেও সতর্ক হতে হবে। ফেব্রুয়ারির শেষ থেকে মোটামুটি মার্চ মাস পুরোটা এই সময়ে কিন্তু আমরা ভূমিকম্পের একটা প্রভাব বা প্রকোপ অনুভব করতে পারি, সেটা আমাদের দেশে কিংবা রাশিয়াতে, চায়নাতে এবং মঙ্গোলিয়ায়। সুতরাং এই সময় আমাদের ভূকম্পনজনিত যেসব বিপদ আমরা দেখতে পাই তার থেকে আমাদের সাবধান হওয়া উচিত। অনেকেই
জাস্ট উইন্টার শেষ হয়েছে, পাহাড়ে বেড়াতে যাওয়ার, বরফ দেখতে যাওয়ার প্ল্যান করছেন, অনেকে যাবেনও, আমি যেতে মানা করছি না। কিন্তু 16ই এপ্রিল থেকে 16ই মে এই সময়টায় যারা পাহাড় ভ্রমণ করতে যাবেন, বিশেষ করে যারা উত্তরাখণ্ডে যাওয়ার, হিমাচল প্রদেশে যাওয়ার প্ল্যান করেছেন, তারা কিন্তু সতর্ক থাকবেন। ওই সময়ে কিন্তু ওই দুটো জায়গায় ভূমিকম্প হওয়ার চান্স আছে। 16ই জুন থেকে 14ই জুলাই ভারতবর্ষের জন্য কিন্তু সময়টা একটু অস্থিরতা দেবে। এই সময়ে ভারতবর্ষের সাধারণ জনগণ বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন রাজ্যে একটা কিন্তু অ্যাজিটেশন তৈরি করবে। ভারতবর্ষের বিশেষ কোনো রাজনৈতিক নেতার অ্যাসিনেশন বা কোনো দুর্ঘটনার মৃত্যুযোগও কিন্তু দেখতে পাচ্ছি। ইভেন এয়ার অ্যাক্সিডেন্টও হতে পারে এবং তাতেও কোনো বিশেষ ব্যক্তিবর্গের মৃত্যুযোগ কিন্তু দেখা যায়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঈশ্বর এইসব ঘটনা থেকে সমস্ত বিশ্বের মানুষগুলোকে বাঁচাক। কিন্তু যেটা গ্রহ সন্নিবেশে আমার মনে হয়েছে, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এটা একটা অনুমান মাত্র, ভগবান নিশ্চয়ই আমাদের সকলকে রক্ষা করবে। 15ই জুলাই থেকে 12ই আগস্ট এই সময়টাও কিন্তু অস্থিরতার সময়, বিশেষ করে আমাদের দেশ ভারতবর্ষের জন্য। এই সময় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় আমরা কিন্তু টেররিস্ট বা আতঙ্কবাদী অ্যাক্টিভিটি দেখতে পেতে পারি। সুতরাং এই সময়েও আমি সাধারণ জনগণকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাইরে যাওয়া তো বন্ধ হবে না, কিন্তু আপনারা সাবধান থাকবেন। এরকম কোনো খবর যদি আপনার কানে আসে তাহলে সতর্ক হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম এন্ড পিরিয়ডে, বছরের একদম শেষের দিকে, বিশেষ করে অগাস্ট মাসের এন্ড থেকে সেপ্টেম্বর মাসের এন্ড পর্যন্ত, এই সময়টাও কিন্তু পৃথিবীর জন্য ভালো নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা অসহিষ্ণুতা আমি দেখতে পাচ্ছি এবং এই অসহিষ্ণুতার কারণে, কোনো অজানা কারণে, একটা, দুটো বা চারটে বা 10টা দেশের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হবে। কিছুটা হলেও যুদ্ধের একটা দামামা কিন্তু বাঁচতে পারে। এই সকল ঘটনাগুলো একভাবে যদি আমি দেখি, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ এবং সামাজিক দুর্যোগ এবং বিভিন্ন যুদ্ধ শুরুর প্রস্তুতি বা তার জন্য যে অবস্থা তৈরি হয়, সেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি সাফার করে। বিশেষ করে যারা কর্মের সঙ্গে যুক্ত, শিক্ষার সঙ্গে যুক্ত এবং অর্থনৈতিকভাবে সারা পৃথিবীর ওপর কিন্তু একটা চাপের অবস্থা তৈরি হবে। আসুন আমরা সবাই মিলে এই তথ্যগুলোর ভিত্তিতে নিজেদের একটু সতর্ক রাখি এবং যাতে আগামী মাসগুলো অনওয়ার্ডস আমরা আরও ভালো বেটার থাকতে পারি, তার দিকে অগ্রসর হই। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সাফল্যের সঠিক দিশা।